আমার নবীর ডাক দেয়া তাই সাহাবীরে এত বিকট আওয়াজ কেন আসলো? কারণ আল্লাহ আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল, যেই পাথরটা পড়তে পড়তেই ৭০,০০০ বছর ধরে এই মাত্র জাহান্নামের নিচে গিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সাহাবা কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের ভিতরে কোন কাফেরকে দিবে আল্লাহ? ওই জাহান্নামের ভিতরে কোন মুশরিককে আমার আল্লাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবা কেরাম, ওই জাহান্নামের নিচে কোন কাফেরকে আল্লাহ দিবে না, আর ওই জাহান্নামের নিচে কোন মুশরিককে আমার আল্লাহ দিবে না। জাহান্নামের নিচে তারাই যাবে দুনিয়ায় যারা মুনাফিক। এদের পরিণতি ভালো না। আল্লাহ পাক নবীরে শোনায়, ও নবী, এই শ্রেণীর মানুষদের পরিণতি ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, এদের পরিণতি ভালো না, এরা মুনাফিক, একেবারে সব থেকে জাহান্নামের নিচেই এদের স্থান হবে, আর এদের জন্য দুনিয়ায় কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবী, মুনাফিক গুলোকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। সবার প্রথম আল্লাহ মুনাফিক গুলোকে জাহান্নামের মধ্যে দিবে। তার বাস্তব যদি উদাহরণ দেই, আপনাদের বুঝতে বড় সুবিধা হয়ে যাবে। আমার ভাইরা, একটা গর্তের ভিতরে যদি আপনি নিচে একেবারে একটা ইট ফেলতে চান, তাহলে একেবারে নিচে যে ইটটা ফেলবেন ওইটা আগে দেওয়া লাগবে, ঠিক না রে? ঠিক। তার মানে আল্লাহ বুঝাইলেন, মুনাফিক গুলোকে জাহান্নামের একেবারে নিচে আমি আল্লাহ দিব। তার মানে হলো মুনাফিক গুলোকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেমন জাহান্নামের নিচেই থাকবে? মদিনাওয়ালা নবী একদিন সাহাবীদের সামনে ঠিক এইভাবে বয়ান করতেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, যখন বয়ান করে হঠাৎ করে বিকট একটা আওয়াজ নবীর কানের ভিতরে আসলো। সাহাবায়ে কেরামরাও শুনলো। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিকট আওয়াজ কেন আসলো? কারণটা কি বুঝলাম না। আমার নবীর ডাক দেয়া তাই সাহাবীরে এত বিকট আওয়াজ কেন আসলো? কারণ আল্লাহ আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল, যেই পাথরটা পড়তে পড়তেই ৭০,০০০ বছর ধরে এই মাত্র জাহান্নামের নিচে গিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সাহাবা কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের ভিতরে কোন কাফেরকে দিবে আল্লাহ? ওই জাহান্নামের ভিতরে কোন মুশরিককে আমার আল্লাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবা কেরাম, ওই জাহান্নামের নিচে কোন কাফেরকে আল্লাহ দিবে না, আর ওই জাহান্নামের নিচে কোন মুশরিককে আমার আল্লাহ দিবে না। জাহান্নামের নিচে তারাই যাবে দুনিয়ায় যারা মুনাফিক। আমার ভাইরা, এই জন্য আজকে আমরা কোরআনের কথা শুনতে এসেছি। আমরা কি মুনাফিক হতে চাই? বলেন, মুনাফিক হতে চাই?